আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুডস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। কেএফসি, বিএফসি কিংবা সিপি এর ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই খেতে কতই না ভালো লাগে। তবে ব্যয়বহুল এইসব খাবারের চেয়ে কম খরচে এবং একদমই সহজ পদ্ধতিতে আপনিও ঘরেই তৈরি করে ফেলতে পারেন মজাদার এই ফ্রাইড চিকেন, যা আপনি ও আপনার পরিবারের সবাইকে নিয়ে দারুণভাবে উপভোগ করতে পারেন একটি ভালো মুহূর্তে। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো ফ্রাইড চিকেন কিভাবে তৈরি করা যায়। তবে তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই রেসিপির জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি চামড়াসহ মুরগির মাংসটিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও নিতে পারেন। এখন এর ভিতরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাগুলো সব হাফ চা চামচ করে নিয়েছি। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এখন আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর এখন আমি দিচ্ছি তেলে রাখা ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে সব মশলাগুলো হাফ চা চামচ করে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে। এখন আমি দিয়ে দিচ্ছি সফট ড্রিঙ্কস। এটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। এই যে আমি চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যেন মশলাগুলো মুরগির মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মেখে নিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর্যন্ত আমি এটাকে ম্যারিনেট করে রাখব। এখন আমি অন্য একটি পাত্রে এক কাপ করে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি আরেক কাপ ময়দাও দিয়ে দিচ্ছি। এই ময়দার ভিতরে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এর আগে আমি মুরগির মাংসের টুকরাগুলোতেও লবণ দিয়েছি, এই কারণে ময়দাতে লবণটা দিয়েছি একটু সামান্য পরিমাণে। এখন আমি ওই ম্যারিনেট করা মুরগির টুকরাগুলোর ভিতরে একটা ডিম ফেটানো দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমটা দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই মাখানোর মাংসের টুকরাগুলো এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। একটা একটা করে মুরগির মাংসের টুকরোগুলো ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। যে দেখুন, মশলাগুলো মুরগির মাংসের টুকরোর গায়ে খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। যে সবগুলো চিকেনের টুকরো আমি ময়দার ভিতরে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসের গায়ে যেন ময়দাগুলো লেগে যায় সেভাবে আমি মাংসের টুকরোগুলোকে মেখে নিচ্ছি। এই যে দেখুন, ময়দা মাখানো হয়ে গিয়েছে এবং মাংসের টুকরোগুলোর সব জায়গায় ময়দাগুলো ভালোভাবে মেখে গিয়েছে। এখন এটাকে আমি তেলের ভিতরে ভাজবো এবং চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ তেল দিয়েও মুরগির টুকরাগুলোকে ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে কিনা আমি দেখছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাংসের টুকরোগুলো একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিব। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব গরম আবার অল্প গরম না হয়। তেলটা মিডিয়াম আছে, একটু এরকম গরম হলেই মুরগির মাংসের টুকরোগুলোকে ছেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। ভিউয়ার্স,
আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন সব ভিডিও উপভোগ করার জন্য। এখন আমি মুরগির মাংসের টুকরাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন অপর পাশটা কি সুন্দর একটা কালার চলে আসছে। যখন মাংসের টুকরাগুলো হালকা বাদামি কালার চলে আসবে তখন মনে করতে হবে যে চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এখানে অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম ভাবে রাখতে হবে। খুব জোরে দিলে চিকেনের টুকরাগুলো উপরের দিকটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরের মাংসগুলো সিদ্ধ হবে না। এই কারণে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। যে দেখুন আমার চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্লেটে উঠিয়ে রাখছি। তেল থেকে এটাকে ভালোভাবে এভাবে তেলটা ঝেড়ে ঝেড়ে একটা একটা করে মুরগির মাংসের টুকরাগুলো উঠিয়ে রাখছি এবং এর উপরের অংশটা খুবই ক্রিস্পি হয়েছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখন আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে এর থেকেও সুন্দরভাবে আরও অনেক কিছু এর সাথে যোগ করে আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা ঘরে এই চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন তৈরি করবেন এবং খেতে খুবই সুস্বাদু হবে।